আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 18 নম্বর সূরা কাহাফের 105 নম্বর আয়াতে বলছেন, ফালা নুকিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা বলেন, লাউতুদ্দিন আমি কিছু মানুষকে সামান্যতম ওজন করব, সামান্যতম ওজন করব না। এই যে আয়াতের ব্যাখ্যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী কিতাবুত তাফসীর হাদিস নাম্বার 4729। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াতির রাজুলুস সামিউল আযীম ইয়াউমাল কিয়ামাতি লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পৃথিবীর শক্তিশালী সুঠামদেহের একটা লোককে হাসরের ময়দানে উঠাবেন, অথচ লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদা, আল্লাহ তাআলার কাছে তার মূল্য মশার দানার সমান হবে না। মশার দানা, অথচ জমিনে কিন্তু সত্যন্ত প্রভাবশালী আভিজাত্য অধিকারী, হাই প্রোফাইল, বিশাল বড় তার কর্মযোগ্য, তার বিশাল বড় স্পেস পৃথিবীতে, তার কন্ট্রিবিউশনের কোনো শেষ নাই। কন্ট্রিবিউশন করে কি নাই? শেষ না। সে মন্দিরা, সে মাদক করেছা, বিশাল কিছু, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার মূল্য মশার দানার সমান হবে না। কারণ আল্লাহ তাআলা তাকে যে উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন সে সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করে নাই। আমরা তো পৃথিবীতে কি উদ্দেশ্যহীনভাবে এসেছি নাকি উদ্দেশ্য সহকারী? সেই উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার হুকুম পালন। আল্লাহ তাআলার হুকুম قال الله تعالى في كلامه المجيد أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال تعالى في آية أخرى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى، فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله، ومن كانت هجرته إلى دنيا يصلها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 23 নম্বর সূরা আল-ইমরানের 115 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। আপনাদের সামনে 67 নম্বর সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবহিত হাদিস থেকে আপনাদের সামনে দুটি হাদিস পাঠ করে শুনিয়েছি। যে দুটি আয়াত আমরা শুনলাম, যে দুটি হাদিস আমরা শুনলাম, সে আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমরা জীবনের লক্ষ্য উদ্দেশ্য
কেন আমরা পৃথিবীতে আসলাম, আমরা সে আশা উদ্দেশ্যটা আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 23 নম্বর সূরা মুত্তাকিনের 115 নম্বর আয়াতে বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম, তোমরা কি এমনটা মনে করে নিয়েছো, আন্নামা খালাকনাকুম আবাথা, আমি তোমাদেরকে অযথা অনর্থক সৃষ্টি করেছি, এমনটা তোমরা ভেবে নিয়েছো। وأنكم إلينا لا ترجعون, এবং তোমরা কি একদিন আমার কাছে ফেরত আসতে হবে না? আল্লাহ তাআলা প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা প্রশ্ন করেছে, তোমাদেরকে কি অযথা সৃষ্টি করা হয়েছে, অনর্থক সৃষ্টি করা হয়েছে? তোমরা কি একদিন আমার কাছে ফেরত আসতে হবে না? এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনে পাঠালেন, এই পাঠানোর উদ্দেশ্যটা কি? আমরা কেন আসলাম, কোথায় ছিলাম, আবার কোথায় চলে যাব? এই যে কালের আবর্তন বিবর্তনে আমাদের প্রজন্মের পর প্রজন্ম আসছে, আবার প্রজন্মের পর প্রজন্ম বিদায় নিচ্ছে। কোথায় থেকে আসছি, কতকাল এখানে থাকছি, আবার চলে অনন্তকাল কোথায় যাচ্ছি। জীবনের এই লক্ষ্য উদ্দেশ্যটা আমাদের পরিষ্কার থাকা জরুরি, পরিষ্কার থাকা জরুরি। আমরা অনেকে এই লক্ষ্য উদ্দেশ্যটা জানি না, এটা নিয়ে আমাদের খুব বেশি সিনসিয়ারিটি, সচেতনতা, দায়িত্ববোধ অনেকের মধ্যেই নাই। একটা নৌকা যদি নদীর মধ্যে, খালের মধ্যে মাঝি, এই জন্য নৌকাটা চালু করে যে তিনি বিশেষ কোনো দিকে যাবেন না, বিশেষ কোনো দিকে যাবেন না, অর্থাৎ যাওয়ার মতো তার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। এমনিতেই খালের মাঝে, নদীর মাঝে সে নৌকাটা ছেড়ে দিয়ে নৌকার মধ্যে সেই নৌকা বোঝা দিচ্ছে, অথবা ইঞ্জিন চালু করে দিল, তার কোনো কি নেই, যথাযথ কোনো গন্তব্য নাই, টার্গেট নাই। এই নৌকাটা কোথায় যাবে, এই নৌকাটা কোথায় যাবে? এই নৌকাটা ঘন্টার পর ঘন্টা ঘুরিয়ে এটা 1 কিলো, আধা কিলো জায়গা অতিক্রম করতে পারবে, পারবে পারবে কেন? কারণ দৌড় একবার এটাকে উত্তর দিকে নিবে, আরেকবার দক্ষিণ দিকে নিবে, বাতাসে একবার পূর্ব দিকে নিবে, বাতাসে আরেকবার পশ্চিম দিকে নিবে, এটার কোনো তাল থাকবে না, কোনো তাল থাকবে না। এটা শুধু কি হবে, ডান দিক থেকে বাতাস করে নামে যাবে, বামের থেকে বাতাস আসতে নামে যাবে। একটা নৌকার যদি গন্তব্য ঠিক না করা হয়, ওই নৌকাটা যেরকম গন্তব্যহীনভাবে, লক্ষ্যহীনভাবে, কেন ঘুরে সময়টাকে নষ্ট করে, আমরা যদি আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা যদি ভালোভাবে উপলব্ধি করতে না পারি, তাহলে আমাদের জীবনটা এরকম এলোমেলোভাবে ভালো ভালো ঘুরতে থাকবে। এই জীবন থেকে কোনো প্রকৃত লক্ষ্য, প্রকৃত উদ্দেশ্য
প্রকৃত ফলাফল এখান থেকে অর্জন করা যাবে না যদি আমাদের উদ্দেশ্য ঠিক না থাকে। উদ্দেশ্য ঠিক না, উদাহরণ নৌকাটা যাবে দক্ষিণ দিকে, বাতাস প্রচন্ড গতিতে দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হচ্ছে, দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হচ্ছে, নৌকাটাও যাচ্ছে দক্ষিণ দিকে, নৌকাটা হচ্ছে কোন দিকে? দক্ষিণ দিকে। যত প্রচন্ড বাতাসে হোক নৌকাটা দক্ষিণ দিকে যেতে পারবে কি? পারবে, সময় লাগবে, কি লাগবে? মাঝির কষ্ট হবে, স্রোতের বিপরীতে চললে তার কষ্ট হবে, কিন্তু যেহেতু তার গন্তব্য ঠিক আছে, লক্ষ্য ঠিক আছে, সময় বেশি লাগলেও সে একটা সময় তার লক্ষ্যে পৌঁছার সম্ভাবনা আছে। কিন্তু লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে প্রচন্ড বাতাস না, সামান্য ঝিরঝির করে বাতাসে সে তার নৌকার স্বাভাবিকত্ব ঠিক রাখতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলা যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে লক্ষ্য দিয়ে পাঠিয়েছেন, সেই লক্ষ্যটা আমাদের ভালোভাবে উপলব্ধি করা দরকার, ভালোভাবে সেটাকে জীবনের মধ্যে একাকার করে ফেলা দরকার। তাহলে আমাদের জীবনের মধ্যে একটা শৃঙ্খলা আসবে। আমাদের অনেকের জীবনে কোনো শৃঙ্খলা নাই, খাচ্ছি, ঘুমাচ্ছি, চাকরি করছি, ব্যবসা করছি, সংসার করছি, ছেলে মেয়ে হচ্ছে, ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদেরকে বিয়ে শাদী দিচ্ছি, নাতি নাতি হচ্ছে, ব্যাস করে গেলাম। আর কোন তার বিশেষ কোন চিন্তা ভাবনা এই জীবন নিয়ে নাই। এরকম লক্ষ্যহীন, গন্তব্যহীন, উদ্দেশ্যহীন জীবন আমাদের অনেকের আছে। কম সংখ্যক লোকের নাকি বেশি সংখ্যক, বেশি সংখ্যক লোকের জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। খাচ্ছে তো খাচ্ছে, ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, রাত যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, রাত যাচ্ছে, আস্তে আস্তে সুন্দরী পেতে যাচ্ছে, আস্তে আস্তে চোখের শক্তি কমে যাচ্ছে, কানের শক্তি কমে যাচ্ছে, হাত পায়ের শক্তি কমে যাচ্ছে, একটা পর্যায়ে কমে চলে যাচ্ছে। কেন আসলাম, কেন ছিলাম, কোথায় যাচ্ছি, এখানে তার কোনো প্ল্যান পরিকল্পনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মাদের 12 নম্বর আয়াতে বলেন, ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষেরা আছে এমন, তারা তেমন ভাবে খায় যেমন ভাবে গরু ছাগলে খায়, যেমন ভাবে গরু ছাগলে খায়। গরু ছাগল কোনো কিছু খাওয়ার সময় হালাল হারামের বাছ বিচার করে, অথবা গরু ছাগলের জন্য কি এরকম হালাল হারামের কোন বর্ণনা দেওয়া আছে যে গরুর জন্য এটা হালাল, গরুর জন্য এটা হারাম, এরকম কোনো বর্ণনা আছে? অথবা গরুর বিষয়ে বিবৃতি আছে? গরু ছাগলের কোনো ক্ষেত থেকে কোনো ধান খাওয়ার সময় সে এটা দেখে না এটা পাকা ধান নাকি কাঁচা ধান, এটা এখন খেলে মালিকের উপকার হবে নাকি ক্ষতি হবে, গরু ছাগল এটা বুঝে। তারা খায়, গরু ছাগল খায়। আল্লাহ তাআলা বলেন, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা গরু ছাগলের মতো খায়, হালাল হারামের বাছ বিচার করে না। কোথায় থেকে আসলো খাবার? এই খাবার আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? তার দুনিয়াতে দায়িত্ব ব্যক্তি এই জাতীয় কোনো চিন্তা ভাবনা তার নাই, শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে, খাচ্ছে আর ঘুমাচ্ছে। আমরা কি এরকম গরু ছাগলের মতো লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন হতে চাই? আমাদের জীবনে একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপারে ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 51 নম্বর সূরা গাফির আয়াত নাম্বার 56। I have been created man and jinn for serve me.
আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কি করার জন্য? ইবাদত করার জন্য। ইবাদত বলতে কি বোঝায়, এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আপনাদের এখানে আগে করেছি। আজকে সেই ইবাদতের ব্যাখ্যা আমরা বলবো না, শুধু আজকে আমরা এতটুকু জেনে নেব আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমাদেরকে অর্থহীনভাবে সৃষ্টি করেন। আমি একটা উদাহরণ এভাবে দিয়ে থাকি। একটা 5 টাকা দামের কলম, সেই কলমের মধ্যে একটা প্লাস্টিকের বড়ি আছে, কলমের একটা ঢাকনা আছে, পিছন দিক থেকে শীষ দোকানের মতো আরেকটা ছোট্ট প্লাস্টিকের অংশ আছে, কলমের ভিতরে গোটা একটা শীষ আছে, শীষের ভিতরে এক শীষ কালি আছে, শীষের মাথায় স্টিল জাতীয় একটা পদার্থ আছে, তারও আরো ছোট একটা নীল বল আছে, যেটা একেবারেই সূক্ষ্ম, যেটা খালি চোখে সহজে দেখা যায় না। এই সব মিলিয়ে কলমের দাম হলো 5 টাকা। এখন একটা কলমের মনে করেন প্লাস্টিকের কভার, সামনের ঢাকনা, পিছনের অংশ, এক শীষ কালি, শীষের মধ্যে স্টিলের একটা অংশ, এই কলমের সব টুকুর যথাযথ আছে। শুধুমাত্র কলমের মাথার ছোট্ট একটা মুখ থাকে, এটা যদি কলমের মধ্যে না থাকে, আপনি কি এই কলমটা 5 টাকা দিয়ে কিনবেন? কেন কিনবেন? লেখা লেখা না গেলে কি হবে? মিটার ওজন হবে, বাকি কলমের 1000 ভাগের 1 ভাগ ওজন হবে। গোটা কলমটাকে যদি 1 পাল্লা রাখা হয়, মিটটাকে যদি আরেক পাল্লা রাখা হয়, মিলটা গোটা কলমের 1000 ভাগের 1 ভাগও হবে না। ছোট্ট একটা মিট না থাকলেও আপনি আমি এই কলমটা কিনব না। কেন কিনব? কলমের কাজ হলো কলমের কাজ কি? যেই কলম দিয়ে লেখা যায় না, সেই কলমের কোনো মূল্য থাকতে পারে না। আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। অতএব যেই মানুষ আল্লাহর ইবাদত করে না, সে যত বড় কুটিপতি হোক, যত বড় শিল্পপতি হোক, যত বড় উচ্চ পদস্থ ডিসি, এসপি, সচিব, উপসচিব, সেনাবাহিনীর প্রধান, বিজেপির প্রধান, জাতিসংঘের মহাসচিব, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, যাই কিছু হোক না কেন, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির একটা পয়সার মূল্য একটা পয়সার মূল্য। কারণ কলমের রূপ না থাকলে যেরকম কলমের আসল জিনিসটাই নেই। আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। যে মানুষ আল্লাহর ইবাদতই করে না, সেই মানুষের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 18 নম্বর সূরা কাহফের 105 নম্বর আয়াতে বলছেন, ফালা ইউকিমু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি কিছু মানুষকে সামান্যতম ওজন করব, সামান্যতম ওজন করব না। এই যে আয়াতের ব্যাখ্যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী কিতাবুত তাফসীর হাদিস নাম্বার 4729। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বিলায়াতির রাজুলুস সামিউল আদিল ইয়াউমাল কিয়ামাতি লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পৃথিবীর শক্তিশালী সুঠামদেহের একটা লোককে হাসরের ময়দানে উঠাবেন, অথচ লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদা। আল্লাহ তাআলার কাছে তার মূল্য মশার দানার সমান হবে। মশার দানা, অথচ জমিনে কিন্তু অত্যন্ত প্রভাবশালী, এর আভিজাত্য অধিকারী।
হাই প্রোফাইল, বিশাল বড় তার কর্মযোগ্য, তার বিশাল বড় স্পেস পৃথিবীতে, তার কন্ট্রিবিউশনের কোনো শেষ নাই। কন্ট্রিবিউশন কোনো কি নাই, শেষ নাই। সে মন্দেরা, সে মাদার তেরেসা, বিশাল কিছু। কিন্তু আল্লাহ তাআলার কাছে তার মূল্য বসার দানার সমানও হবে না, কারণ আল্লাহ তাআলা তাকে যে উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন সে সেই উদ্দেশ্যের বাস্তবায়ন করে নাই। আর আমরা তো পৃথিবীতে কি উদ্দেশ্যহীনভাবে এসেছি নাকি উদ্দেশ্য সহকারী? সেই উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার হুকুম পালন, আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 3 নম্বর সূরা আলে ইমরানের 190 এবং 191 নম্বর আয়াতে বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় রাত দিনের আবর্তন বিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানীদের জন্য কি রয়েছে? নিদর্শন রয়েছে। কিসের মধ্যে? রাত দিনের আবর্তন বিবর্তনের মধ্যে। সেই জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান। সেই জ্ঞানী হলো তারা যারা দাঁড়িয়ে, বসায় এবং শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে। এই জিকির করে তারা সৃষ্টি জগৎকে গবেষণা করে, গবেষণা করে তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। তারা গবেষণা করে বলে, আল্লাহ তাআলা আপনি কোন কিছুতেই অনর্থক সৃষ্টি করেননি। পৃথিবীর কোন সৃষ্টি অনর্থক না, পৃথিবীর কোন সৃষ্টি অনর্থক না। একটা পিঁপড়া, একটা মৌমাছি, একটা মাছি, পৃথিবীর কোন কিছুই অনর্থক না। সব জিনিসের মধ্যে একটা কি আছে? লক্ষ্য উদ্দেশ্য আছে। ছোট্ট পিঁপড়া, এটার উদ্দেশ্য ভিন্ন। মাছি, এটা উদ্দেশ্য ভিন্ন, এটা লক্ষ্যহীন না। এগুলো সবগুলোর পিছনে কি আছে? আল্লাহ তাআলার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। কার কল্যাণের জন্য? গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি মানুষের কল্যাণের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আপনাদের একটা কোম্পানির এমডি বানিয়ে দেওয়া হলো, ম্যানেজিং ডিরেক্টর বানিয়ে দেওয়া হলো। আপনার এই কোম্পানিতে কাজ করার জন্য, থাকার জন্য আপনার নির্ধারিত বাসা, বিদ্যুৎ বিলের সুবিধা, গ্যাস সুবিধা, অনলাইন সুবিধা, আপনার ট্রান্সপোর্ট সুবিধা, সকল ধরনের সুবিধাগুলো দিলে কোম্পানি বলে দিল আপনার যত ধরনের সুবিধা দরকার সব ফেসিলিটি দেওয়া হবে। তাহলে টার্গেট হলো একটা, আপনি আমার এজেন্ডা বাস্তবায়ন করবেন। আমি আপনার জন্য 100টা ফেসিলিটির ব্যবস্থা করে দেবো, এবং আপনার কাজের আপনি শুধুমাত্র আমার একটা এজেন্ডা বাস্তবায়ন করবেন, একটা এজেন্ডা বাস্তবায়ন করবেন। ঠিক আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আমাদের জন্য দিয়েছেন, দিয়ে আল্লাহ তাআলা বলছেন গোটা পৃথিবীর সমস্ত ফ্যাসিলিটি আমি তোমাদের জন্য দিলাম, আর তোমরা আমার একটা এজেন্ডা বাস্তবায়ন করবে, সেটা হলো তোমরা আমার একটা এজেন্ডা। আর সুযোগ সুবিধা, অক্সিজেন, বিদ্যুৎ, পানি, সুস্থতা, রিজিক, পারিবারিক আনন্দ, সামাজিক মহব্বত, পারস্পরিক দায় দায়িত্ব, সম্মান, শ্রদ্ধা, সবকিছুর ব্যবস্থা আমি তোমাদেরকে করে দিল। তবে তোমার একটা এজেন্ডা কি করতে হবে? তাহলে ওই পৃথিবীটা কি না? লক্ষ্যহীন না, পৃথিবীটা কি না?
তখনই আল্লাহ তাআলা যখন এই পৃথিবীর সবকিছু সবকিছু একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, তখন একটা প্রশ্ন আসতে পারে যে একজনকে জিজ্ঞেস করা হলো, যে এক আলিমকে জিজ্ঞেস করা হলো, আপনি বলছেন আল্লাহ সবকিছু লক্ষ্য দিয়ে সৃষ্টি করেছেন, এই যে সুন্দর বনের মধ্যে রয়েল বেঙ্গল টাইগার আল্লাহ তাআলা যে বানালেন, এটা মানুষের কি উপকারে আসে? মানুষের কি উপকারে আসে? তখন তিনি বললেন, সুন্দরবন এলাকায় মাঝে মধ্যে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মাঝে মধ্যে সিডর, সাইক্লোন, বিভিন্ন ধরনের টর্নেডো, এগুলো নানান জাতের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। এই প্রাকৃতিক দুর্যোগগুলোর ক্ষেত্রে সুন্দরবনের গাছ-গাছালিগুলো এগুলো মানুষের বসত বাড়িতে বাঁচানোর ক্ষেত্রে এগুলো একটা বাধা হিসেবে ভূমিকা পালন করে। মানুষেরা নিজেদের ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য গভীর জঙ্গলে ঢুকে ঢুকে অনেকগুলো গাছ কেটে নিয়ে চলে আসে, কিন্তু আরো গভীরে তারা যেতে পারে না। রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়, রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়ে তারা আরো গভীরে যেতে পারে না। রয়্যাল বেঙ্গল টাইগার যদি না থাকতো তাহলে তারা জঙ্গলের আরো গভীরে যেত, দিয়ে এই গাছগুলো কেটে নিয়ে আসতো। এই গাছগুলো কেটে নিয়ে আসলে তারা এখন যতটুকু বসত বাড়ির নিরাপত্তা পায়, তখন এতটুকু নিরাপত্তাও পেতে না। শুধুমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার থাকার কারণে গাছ-গাছালিগুলো তারা কাটতে পারে না, আর না কাটার কারণে তাদের বসত বাড়ি কিছুটা বেশি নিরাপত্তা। রয়্যাল বেঙ্গল টাইগারের একটা কি আছে দরকার? ভালো কথা। একজন বলছে আল্লাহ মশা বানাইছে, মশার কি কাজ? মশার আল্লাহ তো কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি, মশার যে বানাইছে মশার কি কাজ? তো তিনি বলছেন একটা ছোট্ট মশাকে কেন্দ্র করে পৃথিবীতে অনেক মশারি কোম্পানি আছে, অনেক কয়েল কোম্পানি আছে, এয়ারসেল কোম্পানি আছে, ব্যাগ আছে। এই সমস্ত কোম্পানিগুলিকে উৎপাদন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ এগুলোকে চাকরি করে টাকা পয়সা ইনকাম করে তাদের সংসার চালায় শুধুমাত্র মশাকে কেন্দ্র করে। পৃথিবীতে যদি মশা না থাকতো আর মশারি কোম্পানি থাকবে, মশারি কোম্পানিতে এখন যে চাকরি করেন ওরা তো তখন কিছুটা বেকার হয়ে যেত, অন্য কর্ম করা যেত। কিন্তু আল্লাহ তাআলা এই মশার মাধ্যমে মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সুতরাং রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই পৃথিবীর কোন জিনিসের অনর্থক নয়। ছোট্ট একটা মশা যদি অনর্থক না হয়, তাহলে আপনার আমার মধ্যে মানুষ কি অনর্থক না এটার উদ্দেশ্য আছে? উদ্দেশ্য কারণটা দেখতে হয়। বড় বড় কোম্পানিগুলো তাদের এই যে এমডি বললাম, সিইও, তাদের চিফ এক্সিকিউটিভ অফিসার যারা, তাদেরকে কত স্যালারি দেয় জানেন? অন্যদের যেখানে স্যালারি 50,000 1 লাখ, তারা তাদের প্রধান কর্মকর্তার স্যালারি দেয় 30 লাখ, 40 লাখ, 50 লাখ। তার কিন্তু কাজ বেশি নয়, তার কাজ বেশি নয়। তো তার কাজ কি? তার কাজের সব বসে বসে এমন মেকানিজম বাহির করে যে মেকানিজমের মাধ্যমে কোম্পানির কোটি টাকা বেঁচে যাবে, আর কোম্পানির কোটি টাকা বেঁচে গেলে কোম্পানি সেখান থেকে তার 30 লাখ টাকা স্যালারি দেবে। বুঝে আসছে? তাহলে এমডির কাজ হলো, এমডির কাজ, কোম্পানির কাজ হলো এমডিকে অনেক ফ্যাসিলিটি দিবে, আর এমডির কাজ হলো কোম্পানির আয় ইনকামের ব্যবস্থা করবে। আইনকালে কি করে দেবে? আপনার যে এখন খেয়াল করেছে, আমরা যে পানি খাই, পানির বোতল আছে না, পানির বোতলগুলো যে ঢাকনাগুলো আগে লেখা ছিল না, ছিল মনে আছে? হঠাৎ করে মানে 7-8 বছর আগে হবে, হঠাৎ করে দেখি যে সবগুলো ঢাকনাগুলো কি করে বলছে, পাতলা করে বলছে, চিকন করে বলছে। আচ্ছা, মোটা ঢাকনা আর পাতলা ঢাকনা তাদের গ্রাহকের কোনো সমস্যা নেই, এটা মাত্র একটু পাতলা করে। যেই ম্যানেজারে এই বুদ্ধি দিয়েছে কোম্পানির প্রধান, যে সেই বুদ্ধি দিয়েছে, একটা ঢাকনা অর্ধেক সাইজ কমানোর মাধ্যমে সে কোম্পানির কোটি টাকা বাঁচিয়ে দিচ্ছে। কোটি টাকা কোম্পানি বলছে, তুমি আমাকে 1 কোটি টাকা বাঁচিয়ে দিচ্ছ, আমি তোমার 30 লাখ দিব, সমস্যা। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা বলেন, তুমি আমার ইবাদত করবে, গোটা পৃথিবীর সব ফ্যাসিলিটি আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ।
তাহলে এই আমাদের সৃষ্টির উদ্দেশ্য এক উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা আল্লাহ তাআলার ইবাদত করা। এই জন্য আমাদের কোন কাজকে যাতে আমরা করার জন্য করি, দেখার জন্য দেখি, এমন যাতে না হয়। আমরা যে দেখাটা দেখব এই দেখাটা যাতে আমার সওয়াবের অংশ হয়। আমরা যেই কথা বলবো এই কথাটা যাতে আমার সওয়াবের অংশ হয়। আমরা যে চিন্তা করবো এই চিন্তাটা যেন আমার সওয়াবের অংশ হয়। আমরা যে লেখালেখি করবো এই লেখালেখিটা যাতে আমাদের সওয়াবের অংশ হয়। অর্থাৎ আমরা সব কাজ করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল-ঈমান। He is a true believer. His love and hatred for distribution of Allah. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করলো আল্লাহর জন্য, কাউকে কিছু দান করলো আল্লাহর জন্য, কাউকে দান থেকে বিরত থাকলো তাও আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালা আল-ঈমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা, আল্লাহর উদ্দেশ্যে খরচ করা, আল্লাহর উদ্দেশ্যে খরচ থেকে বিরত থাকা, এই কাজগুলো যারা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ইসতাকমালা আল-ঈমান। সেই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করেছে। তাহলে আমাদের কাজের কার জন্য? সব কাজ কার জন্য? সব কাজ। জি, খারাপ কাজটা আল্লাহর জন্য হচ্ছে না। খারাপ কাজ আল্লাহর জন্য এটার বলার দরকার নেই। আমরা কাজটা করবো আল্লাহর জন্য। যে কাজটা খারাপ এই কাজটা তো আল্লাহর জন্য হবে না, এই কাজটা হবে শয়তানের জন্য। তার জন্য সুতরাং এই কাজ আমরা করবো না। আমরা কাজ করবো তার জন্য, আপনি আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করবেন? শুরু করলে তো আমরা খুশি হবো, ডাকাতি করলে তো আমরা খুশি হবো, মিথ্যা কথা বললে তো আমরা খুশি হবো। এই জন্য আমরা এমন কোনো কাজ করবো না যেটা আল্লাহ অসন্তুষ্ট হয়। আমরা এমন কাজ করবো যেটা আল্লাহ সন্তুষ্ট হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 6 নম্বর সূরা আন-নাম আয়াত নম্বর 162, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু তার জন্য। সুতরাং আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে হবে। গন্তব্যহীন নৌকার মতো একবার ডানে আরেকবার বামে গেলে হবে না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি করতে হবে? স্থির করতে হবে। অথচ আমাদের সমাজের কিছু মানুষদেরকে দেখা যায় তারা দুনিয়ার স্বার্থের জন্য তাদের আদর্শ পরিবর্তন করে। কি পরিবর্তন করে? আদর্শ পরিবর্তন করে। 5 বছর পর্যন্ত যার নামে স্লোগান দেয়, যার গুণগান গায়, যার পিছনে হেলিয়ে হেলিয়ে পড়ে, 5 বছর পরে যখন দেখে রাস্তা পাল্টে গেছে তখন নতুন একজনের কাছে গিয়ে সে হেলিয়ে হেলিয়ে আছে কিনা। অর্থাৎ তার নিজস্ব কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, তার নিজস্ব কোনো এজেন্ডা নেই। তার এজেন্ডা একটাই, যে করে হোক যে করে বিধান করা, যে করে হোক দুনিয়ার নাগরিক কিছু ধান্দা কামাই করে, এটা হলো তার এজেন্ডা। আল্লাহকে খুশি করার মতো টার্গেট তার নাই। এমন যারা তারা কখনো মুমিন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 67 নম্বর সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হলেন এমন এক সত্তা, এমন এক মালিক, যিনি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি পরীক্ষা করে দেখতে চান তোমাদের মধ্যে কারা সুন্দর আমল করে, উত্তম আমল করে। আল্লাহ তাআলা এটা পরীক্ষা করে দেখতে চান। সুতরাং আমরা উদ্দেশ্যহীন নই। মানুষের জীবন দুইটা। মানুষের জীবন কয়টা? দুইটা। একজন ইসলামিক ব্যক্তিত্ব পৃথিবীতে বিদায় নিয়েছেন। তিনি মাজলুম অবস্থায় জেলে ছিলেন। সেই মানুষটা যখন জেলের মধ্যে বন্দী, তখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি যে বন্দী
আপনার কাছে কি কোনো অস্থিরতা লাগে না? আপনার কাছে কি কোনো কষ্ট লাগে না? তিনি বললেন যে না, আমার কাছে খুব বেশি অস্থিরতাও লাগে না, খুব বেশি কষ্টও লাগে না। কারণ কি? কারণ তিনি বলছেন, আমি কোরআন হাদিস গবেষণা করে দেখলাম মানুষের জীবনের দুইটা অংশ, একটা দুনিয়ার অংশ আর একটা আখিরাতের অংশ। আমি চিন্তা করে দেখলাম মানুষকে দুই জীবনের এক জীবনে বিপদ মোকাবেলা করতেই হবে। দুনিয়াতে যদি আল্লাহর জন্য বিপদ মোকাবেলা করে, আখিরাতে সে মুক্তি পেয়ে যাবে। আর দুনিয়াতে যদি সে বিপদ মোকাবেলা না করে আরামে যদি থাকতে চায়, তাহলে আখিরাতে সে বিপদে পড়ে যাবে। তিনি বলছেন, আমি চিন্তা করে দেখলাম দুই জীবনের এক জীবনে মানুষকে বিপদ মোকাবেলা করতেই হয়। যেহেতু বিপদ মোকাবেলা করতেই হয়, এই জন্য আমি বুঝে শুনে দুনিয়ার সত্য বিপদটা মেনে নিলাম, যাতে আমি আখিরাতের বড় বিপদ থেকে বেঁচে যাই। কথা বুঝে আসছে? তারা আমাদের কাজে আখিরাতে মুক্তি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি দ্বিতীয় খুতবাতে প্রায় পড়ে থাকি, আপনারা শুনবেন। মান আহাব্বা দুনিয়া আদাররা বিআখিরাতি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া। যেই ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে তার আখিরাতকে ধ্বংস করে, যেই ব্যক্তি আখিরাতকে ধ্বংস করে সেই ব্যক্তি তার দুনিয়ার কিছু জিনিস কমতে হয়, দুনিয়ার কিছু জিনিস তাকে সাথ দিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআতিরি মা ইয়াবকা আলা মা ইয়াফনা। সুতরাং যেটা অবশিষ্ট, যেটা চিরকাল থাকবে, অস্থায়ী জিনিসের উপরে তুমি চিরকালকে প্রাধান্য দাও। অস্থায়ী জিনিসের উপরে কোনটাকে প্রাধান্য দেয়? চিরকালকে প্রাধান্য দাও। সুতরাং আমাদের কাজ হবে কার জন্য? একটা আয়াতের এখানে সূক্ষ্ম ব্যাপার আছে। আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 30, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বলেন মানব সৃষ্টির আগে, খুব সূক্ষ্ম একটা ব্যাপার, মানব সৃষ্টির আগে আল্লাহ তাআলা বলছেন ফেরেশতারা ইন্নী জাইলুন, নিশ্চয় আমি বানাতে চাই, ফিল আরদি, জমিনে, দুনিয়াতে, এটা দুনিয়াতে খলিফা, খলিফা বানাতে চাই, নতুন একটা জাতি বানাতে চাই। কোথায়? এটা কি বানানোর আগে বলছে নাকি বানানোর পরে বলছে? আচ্ছা, বানানোর আগে। আদম আলাইহিস সালামকে বানালেন, বানানোর পর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো। শয়তানের সিজদা করলো না, শয়তান বিভ্রান্ত হয়ে গেল। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আল্লাহ তাআলা বললেন ওই গাছের কাছে যেও না। গাছের কাছে যাওয়ার পরে খাবার খেয়ে নেন, খাবার তিনি খেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন এখন থেকে তোমরা দুনিয়াতে থাকবে। আমরা অনেকে মনে করি আদম আলাইহিস সালাম এই ভুল করার কারণে শাস্তি হিসেবে দুনিয়াতে আসছে। না, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টির আগেই বলে দিয়েছেন আমি দুনিয়াতে একটা নতুন জাতি বানাতে চাই। সুবহানাল্লাহ। এটা বানাতে চাই। তাহলে আল্লাহ তাআলা আগে থেকেই তো টার্গেট করছেন যে আমি আদমকে কোথায় পাঠাবো? দুনিয়াতে পাঠাবো। কোথায় পাঠাবো? দুনিয়াতে কি কাজ করবে? আমার প্রতিনিধিত্ব করবে। আমার কি করবে? প্রতিনিধিত্ব করবে। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসীরের মধ্যে বলা হয়েছে ইয়াখলুকুল আবদু ফি তানফীযিল আহকামি, বান্দা আমার জন্য আমার বিধান বাস্তবায়নে বান্দা আমার প্রতিনিধিত্ব করবে। সুবহানাল্লাহ। আল্লাহ চান পৃথিবীতে ইনসাফ কায়েম হয়। পৃথিবীতে ইনসাফ কায়েম হয়। এখন আল্লাহ তাআলা ইনসাফ কি রাষ্ট্রগুলো কায়েম করবেন? কথা বলে রাষ্ট্রগুলো কায়েম করবেন, তারা করবে। আমরা মানুষের তারা আল্লাহ তাআলা চান পৃথিবীর মধ্যে একটা ভারসাম্যপূর্ণ একটা গ্রিন আর্থ, সবুজ পৃথিবী, একটা চমৎকার ভারসাম্যপূর্ণ পৃথিবী। এখন তো এই যে জলবায়ু নিয়ে কত বক্তব্য, জলবায়ু চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার গ্রিন হাউস ইফেক্ট, পৃথিবীর যে সবুজায়ন আছে সবুজায়ন বাধাগ্রস্ত হচ্ছে, কল কারখানা, শিল্প কারখানার কারণে এগুলি নিয়ে মিডিয়া, ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন নানান গবেষণা করে, নানান তারা প্রজেক্ট হাতে নেয়। কেন? পৃথিবীকে ব্যালেন্স রাখতে চায়, পৃথিবীকে ভারসাম্যপূর্ণ রাখতে চায়। অথচ আল্লাহ তাআলা পৃথিবীকে ভারসাম্যপূর্ণ রাখার জন্য মানবদেরকে সৃষ্টি করেছেন। এই যে পৃথিবীকে ভারসাম্যপূর্ণ রাখা, এটা কি ফেরেশতারা করবে নাকি মানুষেরা করবে?
আপনার আমার কাজ হলো আল্লাহ সে দায়িত্বটা পালন করবো, আল্লাহ সে দায়িত্বটা কি করা পালন। তাহলে আমরা আল্লাহর ইবাদত করবো, আল্লাহর হক আমরা বোঝার জন্য চেষ্টা করবো। কাফের মুশরিক গরু ছাগলের মতো শুধুমাত্র খাবো আর ঘুমাবো এমন কাজ করবো না। আল্লাহর জন্য, আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই লক্ষ্যের উদ্দেশ্যে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।